যারা আমরা নিজেদেরকে দেশপ্রেমী হিসাবে দাবি করতে চাই, যে আমরা চাই আমরা দেশপ্রেমী, আমরাই দেশপ্রেমী, এখন তো রাজনৈতিক দলগুলোর একটা কমন একটা ডায়লগ যে আমাদের দলের হাতেই এ দেশ নিরাপদ। প্রত্যেক দলেই দাবি করে যে আমাদের দলের হাতেই এ দেশ নিরাপদ। তাদের উদ্দেশ্যে একটা মেসেজ, যদি দেশকে নিরাপদ বানাতে চাও তাহলে প্রত্যেকেই তোমরা আমলওয়ালা হয়ে যাও, প্রত্যেকেই তোমরা পাপের কাজ ছেড়ে দাও। কারণ তোমরা যদি পাপের কাজ করো কোনোদিন এ দেশের মধ্যে নিরাপত্তা আসবে না, তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে এবং তোমাদের পাপের ফল অন্যদেরকে ভোগ করতে হবে। কারণ নিরাপদ এবং নিরাপত্তার প্রথম শর্ত হচ্ছে গুনাহের কাজ থেকে দূরে থাকা। তাহলে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, এগুলো থেকে যেই দল নিরাপদ রাখতে পারবে তারাই প্রকৃতপক্ষে দেশের মানুষকে সুখ এবং শান্তি দিতে পারবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পাপের অনেকগুলো ধরন আছে। কি কি পাপ থেকে আমরা দূরে থাকব? সামান্য কয়েকটা পাপের কথা বলছি। আমাদের সমাজের মধ্যে যেই পাপগুলো আছে, গীবত করা, অন্যের পিছনে বদনাম করা, চুগলখুরি করা, বেহায়াপনা দেখানো, সময় নষ্ট করা সোশ্যাল মিডিয়াতে, নামাজ ফেলে রাখা, লোক দেখানো, নামাজ আদায় করা, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা, টাকা পয়সায় অসততা, এগুলো হচ্ছে পাপের কাজ। এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের করণীয়, সব পাপের ব্যাপারে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। কোনটা কোনটা পাপ এর ব্যাপারে সচেতন হতে হবে। আপনার ছেলেকেও করতে দিবেন না, আপনার মেয়েকেও করতে দিবেন না, আপনার স্ত্রীকেও করতে দিবেন না, আপনি নিজেও করবেন না, আপনি নিজে সচেতন হবেন। দ্বিতীয় নাম্বার, তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করবেন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত করবেন, নেক আমলের প্রতি আগ্রহী হবেন এবং সব সময় চেষ্টা করবেন ভালো মানুষের সংস্পর্শে থাকা। আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়টি বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে উদ্দেশ্যে আজকের এই জুমার খুতবা থেকে একটি মেসেজ, সেটি হচ্ছে পাপকে পরিত্যাগ করতে হবে। কারণ পাপের স্বাদ হচ্ছে ক্ষণস্থায়ী, পাপের স্বাদ ক্ষণস্থায়ী। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনার মনে হবে কেন এগুলো করেছিলাম। ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী স্বাদের জন্য আপনাকে চিরস্থায়ী একটা পরিণতি ভোগ করতে হতে পারে। একটা মেসেজ, তা হচ্ছে পাপকে পরিহার করুন। কারণ পাপের স্বাদ হচ্ছে ক্ষণস্থায়ী আর এর পরিণতি হচ্ছে চিরস্থায়ী। আর আজকের আমাদের বিষয় হচ্ছে পাপের ভয়ানক বা বিপজ্জনক পরিণতি। আল্লাহ আমাদের সকলকেই আজকের এই খুতবা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।